তাদের যে সরকার উৎখাত হলো ওই যে 2 বছর আগে, তখন কিন্তু পণ্যের দাম কিন্তু 70% বেড়ে গেছিল। এখন শ্রীলঙ্কার যদি হিসাবটা দেখেন যে শ্রীলঙ্কা কিন্তু এখন নেগেটিভ মার্জিনে চলে আসছে, তাদের মূল্যস্ফীতি নেগেটিভে চলে আসছে। মানে 100 টাকা যে দাম গত বছর ছিল সেই পণ্যের দাম আজকে দেখবেন যে 90 টাকা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার এখানে কোনটার দাম কত? আমার এখানে পেঁয়াজ আছে 60 টাকা কেজি, আলু আছে 40 টাকা কেজি, আদা আছে 120 টাকা কেজি, রসুন ইন্ডিয়ানটা আছে 220 টাকা কেজি, আর চায়নাটা আছে 240 টাকা কেজি। এগুলোর দাম কি আগে থেকে কমছে না বাড়ছে? আগের থেকে একটু কমছে। কমার কারণটা কি হতে পারে বলে মনে করছেন? মাল এখন নতুন আসতেছে, আমদানি হয়েছে, যে কারণে কমতেছে। সামনে তো রোজা, তো সেক্ষেত্রে কি আবার বাড়ার সম্ভাবনা আছে? সামনে রোজা, সেক্ষেত্রে বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু মাল আমদানি থাকলে আর বাড়বো না। তো ভাই, আপনার কি মনে হয় বাজারে এখন কেমন? এখন আগের মতন না, একটু কমছে, তারপরেও অনেক কিছুরই দাম এখনও বাড়তি আছে। যেরকম কাঁচা কাঁচা পেঁয়াজ এখনও 60 টাকা করে বিক্রি করতেছে, পেঁয়াজের দাম তো আরও কম থাকা উচিত। এই যে কফি তো দেখলাম যে গ্রাম অঞ্চলে অনেকে পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলতেছে, তারপরেও একটা কফি 40 টাকা 30 টাকার কম বিক্রি হচ্ছে না। তুলনামূলক কফির দাম বেশি আছে, শীতকাল অনুযায়ী আরও কম থাকা উচিত। একটা কফির দাম এখন 10 টাকা 15 টাকা থাকা উচিত, সেই জায়গায় একটা কফি 30 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে। তো সামনে তো রোজা, আপনার কি মনে হয় এর থেকে কি আরো দাম বাড়তে পারে কিনা? রোজার মাসে তো সবসময় সব কিছুর দাম বাড়তি থাকে, এটা তো আর নিত্য কোনো কথা না, এটা তো পুরনো কথা। যেহেতু সব কিছুর দাম এই রোজার মাসে বাড়িয়ে যায়, সবজির দাম, তারপরে আপনার তরি তরকারি সব কিছুই বাড়তি হয়। তো সেই ক্ষেত্রে সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করবেন? সরকারি তো পদক্ষেপ বলে যে নিচ্ছি, কিন্তু তার তো কোনো ফলই পাওয়া যায় না। সরকারের তো কোনো আসে দেখা যায় না, বাজার তো কোনো মনিটরিং করে না, বাজারে কোনো নিয়ন্ত্রণে আসে না, সরকার শুধু বলেই যায়, তার তো কোনো কাজই দেখি না সরকারের যে বাজারে এসে একটু দেখবে কিংবা একটু করবে, কোনো ইটি নাই। আচ্ছা, আপনার তো এটা মুদির দোকান। জি তো এখানে আপনি কি কি মানে বিক্রি করেন? এখানে মনে করেন যে ডাল, চাল, তেল, মশলা সবই আছে, মানে রমজান উপলক্ষে যা আছে প্রয়োজন সবই আমরা রাখতেছি। বর্তমানে এগুলোর দাম কি মানে কেমন, বাড়ছে নাকি কমছে? বর্তমানে মার্কেট তো মোটামুটি আছে, মোটামুটি আগের থেকে এমনি অনেক 2-1 টাকা বেশি পার কেজিতে। যেমন এলাচি পার কেজিতে মনে করেন 1000 টাকা 1500 টাকা বেশি। শুধু আপনার মশলার দামটায় পার কেজিতে প্রায় 1500 হইতে 1200 টাকা বাড়ছে এলাচটার। আর ডাল চালেরই আগের মতো বলা হলো আপনার 120 টাকা কেজি। 120 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মশলার দামগুলি কি? মশলাগুলোর দামটাই বাড়ছে। মশলাগুলো বললাম না যে জিরা আগে ছিল আমার কত 650, এখন 680, 720, দারচিনি মনে করেন যে 500-550 টাকা। আচ্ছা, তেলের দাম কেমন? সয়াবিন? তেলের দাম গত মাসে থেকে এই মাসে পার লিটারে 2 টাকা করে বেশি আসছে। এখন গায়ে মূল্য যায় তাই আমরা বিক্রি করতেছি। আচ্ছা, সামনে তো রোজা, তো সেই ক্ষেত্রে কি দাম বাড়ার সম্ভাবনা সেটা আছে? তো আমরা বলতে পারবো না, যখন মনে করেন যে আমাদেরকে মালের দাম বাড়বে তখন আমরা আবার বলবো। আচ্ছা, কিন্তু এমনি তো সামনে তো রোজা, মানুষ কি এখন থেকে কিনে রাখছে কিনা? না, এখন থেকে এখনো শুরু হয়নি। শুরু হয় নাই। না, আজকে আপনার এই সবজির দোকানে কোন সবজিটা বেশি বেচা হলো বলে মনে করছেন? টমেটোটা বেশি বিক্রি হলো। টমেটো। আপনার এখানে কি কি আছে শীতকালীন সবজি? অনেক কিছু শীতকালীন আছে, সিমের বিচি, টমেটো। কমা শীতকালীন সবজি এখন সব আসতেছে, নতুন নতুন সবজি, আমদানি বেশি, দাম কম। এখন তো দাম কম হবে, সিজন এখন দাম কম। আচ্ছা, আপনার এখানে সব থেকে বেশি মানে চাহিদা কোনটার বেশি সবজি? সবচেয়ে বেশি চাহিদা টমেটোটা, তারপরে ঢেঁড়স, তারপরে সিমের বিচি, মটরশুঁটি, সব কিছুই এখন নতুন যেটা ওটারই দাম কম। আচ্ছা, 112 টাকা 10 টাকা দেন। আপনি একটু আগে বললেন যে ভারতের সবজি খেতে দিবেন না, এটা না, আসলে ভারতের সবজির দাম বেশি, আর ভারত থেকে আনার তো কোনো দরকার নেই, আমার দেশে আমদানি অত্যন্ত সব কিছুই। সিমের কেজি মনে করেন এখন 20 টাকা হয়ে গেছে, মূলা 10 টাকা কেজি। কেন আমার ইন্ডিয়ার থেকে আনতে হবে, এত কথা শুনতে হবে কেন? দেশেরটা দেশে, একটা কপি 15 টাকা। দেশের জিনিস দেশে খাক, বিদেশ থেকে আইনে খাওয়ার এত ঝাড়ি, এত বড় বড় কথা। এখনো যদি এই পেঁয়াজ খালি ঢেলে ঢেলে হালায়, কেমন বেচতে আরস না? কলকাতা হোটেলে মানুষ পায় না। যদি আমরা সচেতন হই, ইন্ডিয়া কানা।